আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করে ঈদের এই কয়েকটা দিন আপনাদের আনন্দ ও উল্লাসে কাটছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং আমরাও এই ঈদের কয়েকটা দিন আনন্দে উল্লাসে কাটাচ্ছি। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করে ভালো লাগবে, না টেনে আমার পুরো ব্লগটি দেখবেন। আমি আজকে আপনাদের সঙ্গে যে ব্লগটি শেয়ার করব এটি হচ্ছে আমার ঈদের দিনে করা একটি ব্লগ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোরবানি ঈদের মাংস রান্নার রেসিপি। কোরবানি ঈদের মাংস রান্না অনেক বেশি মজার হয়। কোরবানি ঈদের গরুর মাংস রান্না যেন অতুলনীয়, এর স্বাদ এবং মুখে লেগে থাকার মতো। অন্যান্য দিনে আমরা গরুর মাংস রান্না করলে এত মজাদার হয় না যতটা মজা কোরবানি ঈদের গরুর মাংস হয়। এছাড়াও আমরা কোরবানি ঈদে অনেক বেশি পরিমাণ গরুর মাংস রান্না করি, যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। গরুর মাংস রান্না করার জন্য আমার যা যা মশলার প্রয়োজন আমি সবগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 6 কেজি গরুর মাংসর মতো নিয়েছি এবং মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়েছি। আমি গরুর মাংসের মধ্যে কয়েকটা হাড়ও নিয়েছি, কেননা অনেকে হাড় খেতে খুব বেশি পছন্দ করে, সেজন্য। এখন আমি পাতিলের মধ্যে তেল দিয়ে, তেল গরম হওয়ার পর অনেকখানি গোটা মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলার মধ্যে এখানে আছে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। কয়েকটা লবঙ্গ নিয়ে এখানে দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু গরুর মাংসে লবঙ্গ দেয় না বা লবঙ্গ খায় না, আমি কিন্তু লবঙ্গ খেয়ে থাকি, এ কারণে আমি কয়েকটা গোটা লবঙ্গ দিয়ে দিয়েছি। 1 মিনিট গোটা মশলাগুলো ভাজার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবং পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু অফ স্ক্রিনে লবণ দিয়ে দিয়েছি যেন আমার পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আমি যেহেতু এখানে অনেকগুলো গরুর মাংস রান্না করব, সেজন্য আমার এখানে মশলার পরিমাণও অনেক বেশি দিতে হবে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিবেন। এবং আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা আমি দেখাতে পারলাম না, এর কারণ হচ্ছে আমার তখন ক্যামেরাটা অফ ছিল, আমি ভুলে গিয়েছি ক্যামেরাটা অন করতে। রসুন এবং আদা আমি কয়েক মিনিট ভেজে তারপর দিয়ে দিয়েছি জিরা বাটা এবং সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ বাটা, সঙ্গে দিয়ে দিয়েছি জায়ফল। আমি কিন্তু সবগুলো মশলাই শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। এরপর আমি ভালো করে মশলাগুলো ভেজে নেব যেন মশলার মধ্যে কোনো কাঁচা স্মেল না থাকে। এরপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। ভালো করে নেড়ে ছেড়ে অনেকক্ষণ পর্যন্ত মশলাগুলো ভেজে নেব। মাংসের রান্নার ক্ষেত্রে মাংসের স্বাদ কিন্তু অনেকভাবেই বেড়ে যায় যদি আপনার মশলাগুলো ভালো করে ভাজা হয়। মশলাগুলো ভালো করে ভাজা হলে আর কাঁচা যে মশলার যে স্মেলটা থাকে ওটা থাকে না, এর ফলে মাংস রান্না অনেক বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা এবং ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমার মশলাগুলো কেমন ভাজা হয়েছে হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, যেহেতু আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। এর পাকে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন, যেহেতু সবাই তো সব রকম একরকম ঝাল খেতে পছন্দ করে না, যারা যেরকম খায় সেরকম দিয়ে দিবেন। এবং আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার যেহেতু মাংসের পরিমাণ বেশি, সেজন্য হয়তো বা মশলা এবং মরিচের পরিমাণ আমি সে অনুপাতেই দিয়েছি। এরপর আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এরপর ঢেকে দিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার মশলাগুলো প্রায় কষানো হচ্ছে, দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি কষানো মশলাগুলো একটি প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। যেহেতু আমার পাতিলটা ছোট, সেখানে হয়তো বা আমার মাংস রান্না হবে না, সেজন্য আমি প্রেসার কুকারে মাংসগুলো ঢেলে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো মাংস আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব।
আমার মাংস থেকে কিন্তু এখন পানি বের হয়ে যাবে, আমাকে এখানে এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। আমার এই প্রেসার কুকারটায় অনেকখানি মাংস রান্না করা যায়, প্রায় 8 কেজির মতো। আমি যেহেতু 6 কেজি গরু মাংস রান্না করতেছি। এছাড়া মাংসগুলো কাঁচা অবস্থায় অনেক বেশি দেখা যায়, যখন কষানো হয়ে যায় অনেকখানি কমে যায়। এরপর দেখেন, এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখব আমার মাংস কতখানি হয়েছে, কতখানি সিদ্ধ হয়েছে সেটাই দেখব। আমার মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়ে গেছে, যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই, এবং এত সুন্দর দারুণ একটা স্মেল বের হচ্ছে, এত ভালো লাগছে যেন এখনই খেতে ইচ্ছে করে। বিশ্বাস করেন এত মজা হয়েছে না মাংসগুলো, যেটা বলে শেষ করার মতো না। এছাড়াও যেহেতু কোরবানির মাংস তো আমার মনে হয় সিদ্ধ করে নিলেও অনেক বেশি মজা লাগে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে নিয়েছি। তারপর ফাইনাল লুক দেখেন, এত মজা হয়েছে। আমার মাংসের পানিগুলো শুকানোর পর যেহেতু আমি নামিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের দেখাতে পারিনি, সেটা হয়তো বা ভিডিও করা হয়নি বা ভিডিও করতে ভুলে গেছি। এরপর ফাইনালভাবে খেতে আসছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত মজা হয়েছে বিশ্বাস করেন, এভাবে অবশ্যই ট্রাই করবেন। অনেকেই কিন্তু কোরবানিদের মাংসগুলো কাঁচা রান্না করে, কাঁচা মশলা দিয়ে মেখে। আমার কাছে কিন্তু কাঁচা মশলা মেখে রান্না করতে ভালো লাগে না, আমি এভাবেই সবসময় রান্না করি।